আসসালামু আলাইকুম। বাংলাধারায় স্বাগতম। জানিয়ে দিব আজকের প্রধান সংবাদ শিরোনাম। 30 অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহকদের সেবার মান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। দেশে 12টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই এসব এলাকার নদী বন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত। রোববার এমন তথ্য দেয় আবহাওয়া অফিস। বন্যার কারণে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষার্থী 14,50,790 জন। বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 238টি কলেজে 1,06,034 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছে রিয়াদ। শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানায় সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে শিরোপা জিতেছে ভারত। দেশ বিদেশের নানান খবরাখবর জানতে বাংলাধারার সাথেই থাকুন। এখনই ভিজিট করুন www.bangladhara.com। ধন্যবাদ।